আসসালামু আলাইকুম। দেখো অনুশীলনী 5 বিন্যাস, ঠিক আছে। তো অনুশীলনী 5 এবং 6, ঠিক আছে, এটা হলো বিন্যাস অধ্যায়, এটা সমাবেশ আমাদের ম্যাথ বইয়ের। তো রিলেটেড একটা দুটা সাবজেক্ট, দুটা অনুশীলনী, যে 5 আর 6 মোটামুটি রিলেটেড একদম। তো তোমরা এই 5 এবং 6-এর মধ্যে যদি তোমরা প্রিপারেশন নিতে পারো তো নিশ্চয়ই মোটামুটি 10 মার্কের উপরে, ঠিক আছে, অবশ্যই তোমরা 10 মার্কের উপরে অ্যান্সার করতে পারবা। এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি, কারণ 10 মার্কের উপরে তোমরা এই দুটো অধ্যায় থেকে কমন পাবাই। তো আর এই অধ্যায়গুলো আসলে, এই দুটো অধ্যায় কোনো ওই যে আমরা এর আগে করছি a কিউব প্লাস b কিউব বা এরকম কোনো জটিল সাইন থিটা টেন থিটা এরকম কোনো সূত্রও নাই যে একদম মুখস্থ করতে বা আয়ত্ত করতে একটু কঠিন মনে হবে তোমাদের, ঠিক আছে। তো একটু মনোযোগ সহকারে দেখলে তোমরা কিন্তু পারবা, জাস্ট শিখার একটু আগ্রহ থাকা দরকার, ঠিক আছে। তো বিন্যাস, ঠিক আছে, এর ইংলিশ হলো পারমুটেশন, ঠিক আছে। তো সংজ্ঞাতে আমরা বিন্যাসের সংজ্ঞা এরা কি বলছে, তোমাদের বইয়ে লেখা আছে সংজ্ঞাটা, যে কতগুলো নির্দিষ্ট জিনিস অথবা বস্তু, যে কোনো কিছু হইতে পারে, কতগুলো নির্দিষ্ট জিনিস হতে কয়েকটি বা সব কয়টি নিয়ে যত বিভিন্ন প্রকারে সাজানো যায় তাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলে, ঠিক আছে। সংজ্ঞা পরে হয়তো অনেকদিনে বুঝতে পারছো বিষয়টা কি, তারপর আমি একটু বলি। প্র্যাকটিক্যালি তোমরা যদি চিন্তা করো বিন্যাস জিনিসটা কি, মনে করো তিনটা ফুল, একটা ফুল, দুইটা ফুল, আর একটা কেমন দেই, যাই হোক, ঠিক আছে। তো তোমাকে তিনটা ফুল দেওয়া হয়েছে, তো সংজ্ঞা অনুসারে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে এই তিনটা ফুলকে প্রত্যেকটিকে একবার একবার করে নিয়ে অথবা কতগুলো জিনিস বস্তু হতে কয়েকটি বা সব কয়টি নিয়ে, ঠিক আছে। আমি প্রথমে সব কয়টি নিয়ে বুঝাই। যে তোমাকে বলা হয়েছে যে তুমি সবগুলা ফুল নিবা, আমি প্রথমে এটা সাজাইছি, একটা 1 নাম্বার ফুল, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, ঠিক আছে। তোমাকে বলছে যে ফুলটা, তোমাকে তিনটা ফুল দেওয়া হয়েছে টেবিলের মধ্যে, আমি এইভাবে সাজাই দিছি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, ঠিক আছে। তোমাকে বলা হয়েছে যে এই তিনটা নিয়ে তুমি আরেক রকম করে সাজাও। মনে করো এখন তুমি কি করলা, এই ফুলটা এখানে দিলা, এই ফুলটা মাঝখানেই রাখলা, ঠিক আছে, আর এই পাশের ফুলটা যেটা, এটা তুমি এখানে নিয়ে আসলা, তুমি একরকম করে সাজাইলা, ঠিক আছে। এরকম তুমি এরপর এবার তুমি কি করলা, মাঝখানে এই ফুলটা নিয়ে আসলা, এই ফুলটা পরে দিলা। তো এইভাবে তুমি এইটা কতভাবে সাজাইতে পারো প্রত্যেকটা নিয়ে, তুমি এইভাবে এখন তুমি টেবিলের মধ্যে একটা একটা করে করতেছো, যে দেখলা যে 4 থেকে 5 6 প্রকারে তুমি সাজাইছো, ঠিক আছে। এটাই হলো বিন্যাস। আর একটু ক্লিয়ার করে বলি, তোমার এই তিনটা ফুল না হিসাবে আমি তোমাকে দিলাম এ, বি এবং সি, ঠিক আছে। তিনটা ফুল তুমি বিবেচনা করতে পারো এই তিনটাকে, বলছি এ বি সি, ঠিক আছে। এর সব কয়টি উপাদান নিয়ে বিন্যাস করতে হবে, এগুলাকে আমরা কয় প্রকারে সাজাইতে পারি, ঠিক আছে। তুমি দেখো এই এ বি সি আছে সাজানো একভাবে, আমি এ সি বি আরেকভাবে সাজাইলাম, আবার তুমি সাজাইলা বি এ সি, ঠিক আছে। আমি প্রতিবারে কিন্তু নতুন নতুন ভাবে সাজাচ্ছি এগুলা, আর এই প্রতিটাই কিন্তু এক একটা বিন্যাস, ঠিক আছে। এই প্রতিটাই এক একটা বিন্যাস। আবার দেখো তুমি সাজাও দেখি, বি সি এ আলাদা হইলো, আবার তুমি সাজাইলা সি এ বি, সি বি এ, ঠিক আছে। মোটামুটি আমরা এই তিনটা জিনিসকে এইভাবে সাজাইতে পারি, 1 2 3 4 5 6, ঠিক আছে, এই 6 প্রকারে। তো এই অধ্যায়টা মূলত দিচ্ছে তোমাদের, এখানে তো তিনটা জিনিস দেখতে পাচ্ছ, যে ফুল বা শার্ট প্যান্ট যেভাবে তুমি হিসাব করো, যে বা যে কোনো সংখ্যা ডিজিট। তো এটা যখন অধিক হয়ে যাবে, যখন মনে করো যে এখানে 7 8টা থাকবে, যেমন এবিসি ডি এফ, ক্যাপিটাল করি, এফ জি, এরকম যখন অনেকগুলো থাকবে 10 12টা বা 5 7টা, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এই যে এইভাবে আমি সাজাইলাম, এইভাবে সাজানোটা কিন্তু সম্ভব হবে না তখন আর, বা হইলেও অনেক জটিল হবে বিষয়টা, আর 2 একটা মিস যাবে, সাজাতে গেলে একটু সমস্যা হবে। সেই জন্যই মূলত এই অধ্যায়ের এই সূত্রগুলো আবিষ্কার, ঠিক আছে, যে অনেকগুলা ডিজিট কিভাবে কত প্রকারের বিন্যাস করা যায় সেটা প্রত্যেকটা উপাদান নিয়ে হইতে পারে। এর বিভিন্ন শর্ত আছে আবার বিন্যাসের, যে তোমাকে প্রথমবার যেটা আমি করছিলাম যে প্রতিটা উপাদান নিয়ে, এখানে বলছে যে কয়েকটি বা সব কয়টি উপাদান নিয়ে, ঠিক আছে। এখন তোমাকে বলে দিতে পারে তুমি শুধু এ বি বা যে কোনো দুইটি উপাদান নিয়ে, এইখানকে তিনটা নিয়ে, তিনটা তোমাকে উপাদান দেওয়া হয়েছে, যে কোনো 2টি উপাদান নিয়ে তুমি বিন্যাস করবা, তিনটা নিতে পারবা না এবার, ঠিক আছে। তো প্রথমে তুমি 2টা নিলা এ বি, তারপর দেখতেছো এ বি তো নিছো, এবার নিলা এ সি, তারপর নিলা বিসি, তারপর নিলা বিসি নিলা, তারপর নিলা হলো সিএ, ঠিক আছে।
তো এইভাবে তুমি সাজাচ্ছ। এবারে কয়টা করে নিছি? 2টা করে। তো বিন্যাসের ক্ষেত্রে এরকম শর্তও দিয়ে দিবে, কখনো বলবে সব কয়টি উপাদান নিয়ে, কখনো বলবে 2টি উপাদান নিয়ে, ঠিক আছে। তো আসলে প্র্যাকটিক্যালি অত বোঝার দরকার নাই, তোমরা আমাদের বইয়ে যেগুলো ম্যাথ সলভ করতে যতটুকু আমাদের প্রয়োজন, বিভিন্ন টেকনিক হোক, সূত্রের মাধ্যমে, সূত্র বেশি কিছু লাগে না, কিছু টেকনিক দিয়ে দিব তোমাদের, অতি সংক্ষিপ্ত কয়েকটা ইম্পর্টেন্ট করে আমি অধ্যায় শেষ করবো ইনশাল্লাহ। আমি এটা মিশাই দিই, লক্ষ্য করো তানভীর, একটা নাম দিয়েই করলাম, তোমার জায়গার নাম বা যে কোনো স্থানও দিতে পারো, যে স্থানের নাম, ডিজিট, ঠিক আছে। আমি জাস্ট বোঝানোর জন্য যে এখানে কয়টা অক্ষর আছে একটু লক্ষ্য করো, 1 2 3 4 5 6, ঠিক আছে, 6টা অক্ষর আছে। তোমাকে প্রশ্ন করা হবে যে এই 6টা অক্ষর প্রতিটাকে একবার করে নিয়ে কতভাবে সাজানো যায়, কতভাবে বিন্যাস করা যায়, ঠিক আছে। তো বিন্যাসের একটা সাধারণ সূত্র আছে, সূত্রটা হলো NPR, ঠিক আছে। এখানে এন কি জিনিস, পিতে এখানে কিন্তু পারমুটেশন বোঝাচ্ছে, ঠিক আছে, বিন্যাসের যেটা পি সাইন, এবং আর আমি বলতেছি এন কি জিনিস আর আর কি জিনিস। তো তোমাকে যখন বলা হবে যে এখানে মোট কটা অক্ষর আছে, 1 2 3 4 5 6টা, ঠিক আছে, 6টা, অর্থাৎ এখানে এন এর মান হবে 6, অর্থাৎ যতগুলা অক্ষর বা যতগুলা সংখ্যা, যতগুলা লেটার যাই বলুক না কেন, তোমাকে যে যতগুলা বলবে সেটার মান হবে এন, ঠিক আছে। আর আরটা কি জিনিস, এটার মধ্যে যতগুলাকে নিয়ে তোমাকে বিন্যাস করতে বলবে, যদি বলে সবগুলাকে নিয়ে বিন্যাস করো তাহলে আর এর মান হবে 6, ঠিক আছে, বা যতগুলা আছে। যদি বলে যে এই এই তানভীর এই লেখাটা থেকে তোমাকে যে কোনো 3টা করে অক্ষর, যেমন যে কোনো 3টা করে অক্ষর নিয়ে বিন্যাস করতে হবে, কতভাবে সাজানো যায়, ঠিক আছে। যেমন একটু আগে আমি বলছিলাম ABC, ঠিক আছে। প্রথমে যখন আমরা 3টা নিয়ে সাজাইলাম, সেক্ষেত্রে আমরা ACB, BCA, BAC, CAB, CBA, ঠিক আছে, এই 6টা পাইছিলাম, ঠিক আছে। সেই ক্ষেত্রে কোশ্চেনটা করছিল আমাদেরকে যে 3টা উপাদানই আছে এবং 3টাকে নিয়ে কতভাবে বিন্যাস করা যাবে, সেক্ষেত্রে আমাদের 6টা আসছিল। আবার আর একটু পরে আমি বুঝাইছিলাম যে যে কোনো 2টাকে নিয়ে বিন্যাস করতে বলছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কয়টা হবে, যদি বলে যে কোনো 2টাকে নিয়ে এই 3টার মধ্যে, সেই ক্ষেত্রে তোমার AB, BA, ঠিক আছে, BC, CB, হ্যাঁ, AC, CA। তো এই যে কখনো বলতেছে 3টাকে নিয়ে, কখনো বলতেছে 2টাকে নিয়ে, কখনো আবার একটা, এই বড়গুলা থেকে বলতে পারে একটা বা 3টা। তো এইখানে তুমি যদি NPR এরটা ফর্মুলাটা একটু অ্যাপ্লাই করো, দেখো এখানে n এর মান কত হচ্ছে, দেখো দেখি ভাইয়া, 3টা অক্ষর আছে, সেই ক্ষেত্রে আমাদের n এর মান হবে 3, পি তো পি থাকলো। তো প্রথম সিকোয়েন্সের ক্ষেত্রে যেহেতু সবগুলাকে নিয়ে কাজ করতে বলছে, সেজন্য আর এর মান হবে 3, ঠিক আছে, কারণ প্রতিটাকে নিয়ে আমরা বিন্যাসটা তৈরি করছি। কিন্তু পরের সিকোয়েন্সটা একটু লক্ষ্য করো, ওরা বলবে যে 2টা বা 3টা, এখানে 2টা নিয়ে আছে, অর্থাৎ 2টা নিয়ে আমরা বিন্যাস তৈরি করছি, যে কোনো 2টাকে নিয়ে, সেই ক্ষেত্রে আর এর মান হয়েছে 2। এখন এখানে 3p2 কিভাবে বের করে, 3p3 কিভাবে বের করে, সেটা আমরা শিখবো। তো মিশাই দেই, আচ্ছা দেখো তাহলে এখানে 6টা লেটার আছে, তো n এর মান 6। তো বলছে প্রত্যেকটিকে নিয়ে কয়ভাবে বিন্যাস করা যাবে, কয়ভাবে সাজানো যাবে, সেই ক্ষেত্রে আর এর মানও কি হবে, 6 হবে। আমরা বের করব NPR, ঠিক আছে। এখানে NPR এর সূত্রটা হচ্ছে এরকম যে ফ্যাক্টোরিয়াল চিহ্নটা দুইভাবে ব্যবহার করা যায়। আচ্ছা, n এর মান কত, 6, ঠিক আছে। না, আগে সূত্রটাই দিই, n ফ্যাক্টোরিয়াল ভাগ n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তোমরা এই যে ফ্যাক্টোরিয়াল আশ্চর্যবোধকের মতো চিহ্নটা, এটা তোমরা এইভাবে ব্যবহার করতে পারো, এইভাবে বইয়ে মনে হয় এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। তো NPR মানে হচ্ছে এরকম, ঠিক আছে। তো এই ফ্যাক্টোরিয়াল চিহ্ন মানে কি, সেটা আমরা এখন দেখব। আমি এইটাই রাখি বইয়ে, যেহেতু এটা আছে, তাহলে NPR, এটা কিন্তু আমাদের সাধারণ সূত্র, ঠিক আছে, যে NPR ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস r, সেটা পুরোটার উপর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। ব্র্যাকেট দিতে পারো, নাও দিতে পারো, সমস্যা নাই। এখন দেখো, আচ্ছা ফ্যাক্টোরিয়াল n মানে কি, ঠিক আছে। তো n এ তো নিশ্চয়ই কোনো একটা সংখ্যা বসবে, ঠিক আছে। n এ যদি আমি এখানে 6 বসাই,
6 ফ্যাক্টোরিয়াল, আর নিচে n মাইনাস আর, n এর মানও 6 মাইনাস আর এর মানও 6, ঠিক আছে। সেই ক্ষেত্রে এখানে উপরে ফ্যাক্টোরিয়াল 6, নিচে ফ্যাক্টোরিয়াল 0। এটা ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়, আর প্র্যাকটিক্যালি যদি তোমরা করো ফ্যাক্টোরিয়াল 6 মানে সবসময় তোমার 6 থেকে 6 গুণন 5 গুণন 4 3 2 1, ঠিক আছে। এইভাবে গুণ হবে এবং সিকোয়েন্সলি বিষয়টা কমবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাকে যদি কোশ্চিন করে এখন যে তানভীর এই শব্দটা, আমি এই এত সব এলোমেলো বিষয়গুলো মিশাই দেই, সরাসরি আমরা কোশ্চিনে আসি, ঠিক আছে। দেখো তোমাকে কোশ্চিন করছে যে এই তানভীর শব্দটাকে কত উপায়ে সাজানো যায় অথবা বিন্যাস করা যায়, ঠিক আছে। তোমার কাজ হবে প্রথমে দেখবা তুমি এই লেটারটাতে কয়টা অক্ষর আছে, ঠিক আছে। এই শব্দটাতে কয়টা অক্ষর আছে, 1 2 3 4 5 6, 6টা অক্ষর তুমি গুনলা যে 6টা আছে, ঠিক আছে। আমাদের সূত্র তো আমাদের জানা আছে ভাইয়া, NPR, ঠিক আছে, এটা সূত্র। আমাদের n এর মান লাগবে, r এর মান লাগবে, ঠিক আছে। n এখানে কয়টা অক্ষর আছে, অবশ্যই 6টা আছে, আমরা গুনলাম এখনই। তাহলে n এর মান কত হচ্ছে 6 PR। আর এখন বলতেছে যে কয়টা উপাদান নিয়ে, ঠিক আছে। তোমাকে কোশ্চিনে বলে দিবে যে সব কয়টা উপাদান নিয়ে তোমাকে সাজাইতে হবে, না 2টা নিয়ে, না 3টা নিয়ে। এখানে বলতেছে তোমাকে যে সবগুলো উপাদান নিয়ে কতভাবে সাজানো যায়, অথবা সরাসরি বলতেছে যে এই তানভীর শব্দটাকে কয়ভাবে সাজানো যাবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে এই আর এর মানও হবে 6, ঠিক আছে, NP6। আমরা বইয়ের অতি সংক্ষিপ্ত রচনামূলক বিভিন্ন ইয়াতে যাইনি এখনো, তো ওগুলা করলে তোমাদের বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হবে। আমি জাস্ট এখানে একটু বোঝাচ্ছি। দেখো তো এই যে 6P6 তোমরা পাইলা, এটাকে তোমরা কিভাবে সলভ করবা? এটাকে তোমরা সরাসরি ল্যাপটপেও ইয়াতে করতে পারো, ক্যালকুলেটরে করতে পারো, অথবা এখানে দেখো আমি বলছি যে এটা সূত্রটা কি, ফ্যাক্টোরিয়াল n, আচ্ছা এইভাবে দিই চিহ্নটা, ভাগ ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর, ঠিক আছে। n মানে কি, ফ্যাক্টোরিয়াল 6, মান পাইছি এখানে 6 মাইনাস 6, যেহেতু n এর মানও 6 আর এর মানও 6, তো উপরে থাকতেছে ফ্যাক্টোরিয়াল 6, নিচে থাকতেছে ফ্যাক্টোরিয়াল 0। তো ফ্যাক্টোরিয়াল 0 এর মান অবশ্যই 0, কারণ আমি ফ্যাক্টোরিয়াল 6 মানে কি বললাম একটু আগেই, যে 6 5 4 3 2 1, ঠিক আছে। বুঝতে পারতেছো আশা করি। তো এগুলো আসলে গুণফলটাই হলো ফ্যাক্টোরিয়ালের মানটা, ঠিক আছে। সেটা তোমরা এইভাবে করতে পারো, অথবা ক্যালকুলেটরে সরাসরি দিয়েও কিন্তু করতে পারো। তো এইখানে যেহেতু আমাদের লাগতেছে না, যেহেতু ফ্যাক্টোরিয়াল 0 এর মান হলো 1, 0কে আবার কমতে গেলে তো আর হচ্ছে না, সেক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল 0 ক্যালকুলেটর দিলেও 1 আসবে, সেক্ষেত্রে নিচে 1, আর উপরে এই যে 6 5 4 3 2 1। এখানে অবশ্য ভাঙার দরকার নাই, ক্যালকুলেটরের বিষয়টা কিভাবে করতে একটু দেখাই দেই। ফ্যাক্টোরিয়াল 6, ঠিক আছে, তোমরা ফ্যাক্টোরিয়াল 6 কিভাবে করবা, 6 চাপবা, ঠিক আছে। চাপে এই যে x ইনভার্স 1, ঠিক আছে, এটার উপরে একটা ছোট ওই যে x ফ্যাক্টোরিয়াল চিহ্ন দেওয়া আছে, দেখো এটা তোলার জন্য 6 চাপলা, যেহেতু 6 ফ্যাক্টোরিয়াল আমাদের, তো 6 এই ফ্যাক্টোরিয়ালটা দেওয়ার জন্য শিফট আর এই যে x ইনভার্স 1, দেখো 6 ফ্যাক্টোরিয়াল উঠছে। তাহলে এখন ইকুয়াল দিলে এখন চলে আসবে 6 ফ্যাক্টোরিয়াল 720, তার মানে অ্যান্সার আসতেছে 720 এত উপায়ে। তার মানে এই তানভীর অক্ষরটাকে আমরা যদি প্রতিটা একটা একটা করে প্রতিটাই নিয়ে যদি আমরা বিন্যাস করি, সেটাকে আমরা 720 উপায়ে সাজাইতে পারবো। কিভাবে 720 উপায়ে সাজাইতে পারবো? দেখো 720 মানে কিন্তু অনেক, এটা কখনো মানে হাত দিয়ে একা একা করতে গেলে কিন্তু হবে না, এটা আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করে, বিন্যাসের ফর্মুলা অ্যাপ্লাই করে বের করলাম আমরা 720। এখন যদি এটা তানভীর আছে, তো আমি প্রথমে করলাম TANVI, এবারে আই ছিল প্রথমে, এবার আমি আরটা আগে দিয়ে আইটা পরে দিলাম, এটা একটা বিন্যাস হলো এই অক্ষরগুলা দিই। আবার কি করলাম, TAN, ভিটাকে পরে দিলাম RIV, ঠিক আছে। এইভাবে বিন্যাস করতে করতে প্রায় 720 উপায়ে কিন্তু এটাকে সাজানো যাবে, যেটা আমরা কখনোই এই বিন্যাসের সূত্র অ্যাপ্লাই না করে কখনো এমনি বলতে পারবো না, ঠিক আছে। এছাড়াও বিন্যাসের এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল জীবনে অনেক কাজে লাগে। যেমন মনে করো যে
এই যে আমাদের মোবাইল নাম্বার, যেটা মোবাইল নাম্বার কিন্তু আমাদের 9টা ডিজিট, 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে। এই 9টা ডিজিট দিয়ে দেখো তোমরা সারা বিশ্বে যত ফোন আছে, মোবাইল ফোন, সিম, প্রতিটাই কিন্তু পরিচালিত হচ্ছে। মনে করো গ্রামীণ সিম তো 017 দিয়ে শুরু হচ্ছে, 017, ঠিক আছে। এখানে বাকি আরো আটটা ইয়া থাকতেছে, 8টা জিনিস থাকছে। এই 8টা জিনিসকে ওরা এতভাবে সাজাইছে, প্রায় লক্ষাধিক আমরা গ্রামীণ সিম ব্যবহারকারী বা অন্যান্য সিম ব্যবহারকারী, মনে করো যে 1 লক্ষ যদি ব্যবহার করে, তো এই 9টা ইয়েটা দিয়ে 1 লক্ষ ভাবে সাজাচ্ছে ওরা। যে কখনো হচ্ছে যে কোনো একটা নাম্বার লিখি 01304666842, আমারই নাম্বার দিলাম। তো এই নাম্বারটা দেখো এরা সাজাইছে। এই 013 হলো গ্রামীণ ফোনের হলো যেটা সাইন 013 দিয়ে শুরু হয়। আর বাকি এই ডিজিটগুলা এগুলো পরবর্তীতে ওরা আবার সাজাইছে, 01866 এর জায়গায় 2টা 6 দিছে, 82টা পরে দিয়ে পরে আবার 6 দিছে। তো এরকম করে সাজাইতে প্রায় লক্ষাধিকের উপর যত সিম এখন পর্যন্ত ব্যবহার হচ্ছে, তো সবগুলাই কিন্তু আসলে বিন্যাস করে তারা এইভাবে কিন্তু সিকোয়েন্সলি বের করছে, একদম নির্দিষ্ট করে সিম নাম্বার বিন্যাসটা কিন্তু এখানে কাজে লাগতেছে। আচ্ছা, আমরা অত ভিতরে না যাই, আমরা বইয়ের ম্যাথ সলভ করি। দেখো একটু ম্যাথ সলভ করলে তোমরা বুঝতে পারবে, এতক্ষণ হয়তো বা হজবরল লাগছে। দেখো ম্যাথে আমরা কিভাবে সূত্রগুলো অ্যাপ্লাই করতেছি, কিভাবে কোশ্চিনে আসতেছে পরীক্ষার মধ্যে। তোমরা যারা এখনো খুব একটা ভালো প্রিপারেশন নিতে পারো না অন্যান্য অধ্যায়গুলো থেকে, তোমরা শেষ সময় এই ভিডিওগুলো থেকে ইনশাল্লাহ ভালো 10-15 মার্কের, কপাল ভালো থাকলে মোটামুটি 20 মার্কেরও পাই যাইতে পারো। এই দুটো অধ্যায় থেকে কিন্তু অনেক কোশ্চিন চলে আসে। ও, আরেকটা বিষয় ক্লিয়ার করি। আচ্ছা, তানভীর লিখছিলাম তাই না? এক্ষেত্রে আমরা কতভাবে সাজাইতে পারতেছি। তো আরেকটা বিষয়টা হলো, যখন একই অক্ষর থাকবে, রিপিট থাকবে, ঠিক আছে। মনে করো যে তানভীর বানানটা আমি এবার চেঞ্জ করে VEER দিলাম, ঠিক আছে, এইভাবে দিলাম। এখানে দেখো তো আমাদের কিন্তু 2টা আছে, ঠিক আছে। এভাবে কোনো শব্দে যদি বা যে কোনো অক্ষর যদি ডাবল থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে বিন্যাসটা কিভাবে হবে একটু লক্ষ্য করো। ডাবল যদি থাকে যায়, আচ্ছা এটা আমি তোমার ইয়াতেই ক্লিয়ার করি, কোশ্চেনেই ক্লিয়ার করি। পতাকা, এইখানে দেখো একটু, পতাকা আছে না? হ্যাঁ, বলছে এটা তোমাদের অতি সংক্ষিপ্ত 2 নাম্বার, পুরাতন বইয়ের 2 নাম্বার, ঠিক আছে। এই পতাকা শব্দটির বর্ণগুলোকে একবার ব্যবহার করে, ঠিক আছে। পতাকা শব্দটির বর্ণগুলোকে একবার ব্যবহার করে কত প্রকারে সাজানো যায়, ঠিক আছে। কোশ্চেনটা এইভাবে আসে আমাদের, কিন্তু কোশ্চেনে চলে আসে এটা 2005-এ আসছিল। দেখো তো এখানে আমাদের প্রথম কাজ কি, আমরা প্রথমে গুনবো যে 1 2 3 4 5 6, ঠিক আছে। 6টা লেটার আছে, তো 6টা লেটার আছে, তার মানে আমাদের উপরে ফ্যাক্টোরিয়ালের জায়গায় 6, ঠিক আছে। আর নিচে কি হচ্ছে একটু দেখো। আমি অতি সংক্ষিপ্তর একটা প্রশ্ন লিখছি তোমাদের বই থেকে। পতাকা শব্দটির বর্ণগুলোকে একবার ব্যবহার করে কত প্রকারে সাজানো যায়, ঠিক আছে। খুব ইজি, কিন্তু একটু দেখো মনোযোগ সহকারে। আমি মনে করি তোমরা যদি বইয়ের কোনো ম্যাথ না পারো, এতটুকু অংশ অবশ্যই পারবা। আর এটা এইরকম অঙ্ক আসবে 2 মার্কে তোমাদের সংক্ষিপ্ত। একটু দেখো, আমার 2-3 মিনিট তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, যে 2 মার্ক অ্যান্সার ইজিলি করতে পারবা। দেখো প্রথম কাজ হবে, 1 2 3 4 5 6 কয়টা অক্ষর আছে আমরা গুনলাম, ঠিক আছে, 6টা। একবার করে নিতে বলছে, আমরা n এর মান পাইলাম 6, যেহেতু 6টা অক্ষর আছে, মানে r এর মানও হচ্ছে 6, ঠিক আছে। কিন্তু প্রতিটাকে একবার করে নিয়ে সাজাইতে বলছে। একটু আগে যেটা শিখলাম যে NPR, ঠিক আছে, সেক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছিল
এন, উপরে ফ্যাক্টোরিয়াল এন, নিচে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। যেহেতু 6 আর 6 একই হচ্ছে, সেক্ষেত্রে নিচে ফ্যাক্টোরিয়াল 0 আসতেছে, নিচেরটা আমরা না লিখলেও হবে। কিন্তু এখানে একটা ছোট বিষয় লক্ষ্য করতে হবে, আমাদের এই যে রিপিট অক্ষরগুলো, ঠিক আছে, মূলত এটাই তোমাদের বেশি আসে, যে যদি রিপিট থাকে অক্ষর, যে এ কয়টা আছে দেখো দেখি, আমি যদি সমাধান লিখি, ঠিক আছে, যেভাবে লিখবা তোমরা খাতায়, তোমাদের দেওয়া আছে অনুশীলনীতে অবশ্য, যে পতাকা শব্দটিতে বর্ণ আছে কয়টি? 6টি, ঠিক আছে। এবং এই রিপিটটা নিয়ে আমি বলতেছি, এ দেখো দেখি, মানে একই অক্ষর কয়টা আছে, এ আছে দেখো দেখি 2টা আছে, ঠিক আছে, এবং যাতে এ আছে 2টি, এই এ 2টি থাকার কারণে তো এখন লিখবা যে সাজানো যাবে, অতএব সাজানো যাবে, ঠিক আছে। কত উপায়ে সাজানো যাবে? সাজানো যাবে উপরে ফ্যাক্টোরিয়াল 6, ঠিক আছে, যেহেতু কয়টা আছে 6টা, এবং নিচে তো স্বাভাবিকভাবে 0 হচ্ছিল, কিন্তু আমরা 0 লিখবো না, যেহেতু এ আছে আমাদের 2টা, ঠিক আছে, এই জন্য আমরা একটা ফ্যাক্টোরিয়াল 2 দিলাম। যদি এখানে এ আরেকটা থাকতো 3টা, তাহলে আমরা এখানে ফ্যাক্টোরিয়াল 3 দিতাম, ঠিক আছে। একটু দেখো আবার কেন ফ্যাক্টোরিয়াল নিচে লিখতেছি, যেহেতু আমাদের এ আছে 2টা, ঠিক আছে, এই জন্য আমরা 2টা লিখতেছি ফ্যাক্টোরিয়াল 2, ওকে। যদি এখানে আরো কোনো অক্ষর আমরা পরবর্তীতে করব, যে মনে করো যে ডাবল টি ছিল এখানে, আবার এ আছে 2টা, আবার এখানে টি আছে 2টা, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা গুণ দিয়ে আবার 2 লিখতাম ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। মানে যেই অক্ষর, একটা অক্ষর রিপিট হওয়ার জন্য আলাদা করে সেটা ফ্যাক্টোরিয়ালের মধ্যে লিখবো, আবার অন্য অক্ষর যদি আবার রিপিট হয় সেক্ষেত্রে গুণ দিয়ে আবার ওটা সাইডে ফ্যাক্টোরিয়ালের মধ্যে লিখবো। দেখো তাহলে অ্যান্সারটা কিভাবে করতেছি আমরা, দেখো আরেকবার, যে ফ্যাক্টোরিয়াল 6 লিখলাম উপরে, এই জন্য কারণ 6টা অক্ষর আছে, এটা না, এবং নিচে যেহেতু রিপিট এ আছে 2টা, এই জন্য আমরা ফ্যাক্টোরিয়াল 2 দিলাম। এটা এখন তোমরা স্বাভাবিকভাবে ক্যালকুলেশন করো। 6কে আমরা ফ্যাক্টোরিয়ালের মধ্যে রাখছি, তার মানে কি 6 ভাঙাও, 6 5 4 3, তোমরা 2 1ও ভাঙাইতে পারো, আর নিচে এই যে 2 আছে ফ্যাক্টোরিয়াল 2 গুণন 1 লিখতে পারো, অথবা তোমরা এটা ফ্যাক্টোরিয়াল 2 রাখে এখানে ফ্যাক্টোরিয়াল 2 পর্যন্ত রাখে দিতে পারো, ঠিক আছে। তাহলে ফ্যাক্টোরিয়াল 2 কাটা, এটা তোমরা শুধু গুণ করে দিবা ক্যালকুলেটরে, গুণ করলে আসতেছে 360, ঠিক আছে। এত উপায় আশা করি বুঝতে পারছো। আমরা আরেকটা অঙ্ক করলে ভালো করে ক্লিয়ার হবা, এটা আমি মিশাই দিই। প্যারালাল, ঠিক আছে, এই শব্দটিকে প্যারালাল এই শব্দটির সবগুলো অক্ষর নিয়ে
কত উপায়ে সাজানো যায়। প্যারালাল শব্দটির সবগুলো অক্ষর নিয়ে কত উপায়ে সাজানো যায়। ঠিক আছে, দেখো কিভাবে করতেছি। ঠিক আছে, কোশ্চিন পাইছি আমরা এখন জাস্ট অ্যান্সার কিভাবে করতে হয় ওটা দেখবো। প্রথম কাজ হবে আমাদের অক্ষর গুনবো, কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, 8টা অক্ষর আছে। আমি বাংলা কথাগুলো পর বলতেছি যে কি লিখবো এখানে। আচ্ছা আমি বলে দিই শুরু থেকে, যে প্যারালাল শব্দটিতে মোট বর্ণ আছে, কয়টা বর্ণ বললাম, 8টি। ঠিক আছে, মোট বর্ণ আছে 8টি। তারপর দেখতে হবে যে বর্ণ একাধিকবার একই আছে কিনা। দেখো দেখি এখানে এ বর্ণটা কোন অক্ষরটা 2বার আছে বা 3বার আছে, এরকম খুঁজবো আমরা। দেখো এখানে এ আছে 2বার। ঠিক আছে, যেখানে এ আছে 2টি। তারপর আর কোন অক্ষর দেখতে পাচ্ছি, দেখো এখানে এল আছে 3টা। ঠিক আছে, এল আছে 3টি। আর কিছু, হ্যাঁ। তারপর কাজ হচ্ছে আমাদের মেইন কাজ, যতগুলো বর্ণ আছে সেগুলো উপরে ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, কয়টা আছে, 8টা, 8 ফ্যাক্টোরিয়াল। আর নিচে কি ভাইয়া, নিচে হলো যেগুলো একই আছে। ঠিক আছে, সেম আছে। যেহেতু এল আছে 3বার, আমরা এলটাই আগে লিখি, যেহেতু এল 3বার ওই জন্য ফ্যাক্টোরিয়াল 3। আবার গুণন এ যেহেতু আছে 2বার, ফ্যাক্টোরিয়াল 2। ঠিক আছে, এর আগেরটা কিন্তু করে দিয়েছি তোমরা হয়তো বা ওটা, আর এটা কম্পেয়ার করলে বুঝতে পারতেছো যে কিভাবে করলাম। এখন এটা হিসাব করব কিভাবে, এখন ভাঙাও। ফ্যাক্টোরিয়াল 8কে ভাঙাইলে এখন কি হবে, 8 7 6 5 4 3 2। আচ্ছা ফ্যাক্টোরিয়াল 2 পর্যন্ত রাখি দিলাম, ওইদিকে গেলাম না। কি জন্য রাখলাম, অথবা ফ্যাক্টোরিয়াল 3 পর্যন্ত রাখতে পারো, আমরা নিচে একটার সঙ্গে কাটাকাটি করব। ঠিক আছে, এখানে ফ্যাক্টোরিয়াল 3 পর্যন্ত রাখি, ফ্যাক্টোরিয়াল 3। আর তোমরা পুরোটা ভাঙাইতে পারো, ফ্যাক্টোরিয়াল 3 গুণন ফ্যাক্টোরিয়াল 2। এই ফ্যাক্টোরিয়াল 3, এই ফ্যাক্টোরিয়াল 3 উপর নিচে কাটা, আর এই 2টা ভাঙাই, এই 2টা ভাঙাই 2 গুণন 1। ঠিক আছে, আচ্ছা এটা থাকলো। জাস্ট এটা গুণ করবা উপরের সংখ্যাটা আর নিচের সংখ্যাটা তা দিয়ে ভাগ দিয়ে দিবা। উপরটা গুণ করলে কত হচ্ছে, 6720, ভাগ নিচে 2 গুণন 1 দিলে 2। হ্যাঁ, 3360 এত উপায়ে। ঠিক আছে, এটাই অ্যান্সার। খুব ইজি, কিন্তু এটা 2 মার্কের আসবে শিওর। দেখো আমরা আরো করব। আমি একটু আগে তানভীর দিয়ে করে দিছিলাম আমার নাম দিয়ে। তোমরা সবাই তোমাদের নিজেদের নামগুলা কতভাবে সাজানো যায়, ঠিক আছে, তোমরা সবাই খাতায় ট্রাই করতে পারো। তোমাদের নাম হয়তো আমি ধরে নিলাম, একজনের নাম মনে করো যে, হ্যাঁ, লিমন। ঠিক আছে, একজনের নাম লিমন হইতে পারে। তোমাদের এই লিমন অঙ্কটা আমরা কয়ভাবে করতে পারি, যেহেতু 1 2 3 4 5, ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল 5। নিচে যেহেতু কোনো নাই, ডুপ্লিকেট বা একই মানে একাধিকবার আছে এরকম কোনো নাই, অক্ষর নাই, সেজন্য নিচে কিছু লিখতেছি না। ফ্যাক্টোরিয়াল 5 আমরা সরাসরি ক্যালকুলেটরে দিলে যেটা অ্যান্সার আসবে সেটাই, 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। ঠিক আছে,
প্র্যাকটিসের জন্য বলতেছি আমি 120। আর একটা করি, এগুলো তো বাংলা লেখাটা কিন্তু লিখতে হবে, বাংলাটা কিভাবে লিখতে হবে আমি লিখে দিছি, ঠিক আছে। আপেল, তোমাদের মধ্যে কারো নাম আপেল হইতে পারে। দেখো এই অক্ষরটা এখন কয়ভাবে সাজানো যাবে, অক্ষর আছে কয়টা, 1 2 3 4 5, ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল 5, যেহেতু পি আছে 2 বার, ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করে দিব, ঠিক আছে। 5 4 3 ফ্যাক্টোরিয়াল 2 পর্যন্ত রাখে দিই, নিচে 2 সরি ফ্যাক্টোরিয়াল 2, এই 2 কাটে দাও, ফ্যাক্টোরিয়াল 2, তারপর হচ্ছে 20 3 60 উপায়। সবাই নিজের নিজের নাম দিয়ে প্র্যাকটিস করো, ঠিক আছে। আর এটা তোমাদের বোর্ডে অনেকগুলা বোর্ড কোশ্চিন আছে, এগুলা দিয়ে এখানে আমি কয়েকটা তুলে দিই বোর্ডের মধ্যে যে কি কি আছে। এখানে আছে ঢাকা, ঢাকা শব্দটি কয় উপায়ে সাজানো যায়। তারপরে আরো আছে বুক, বুক এটা খুব ইজি, দেখো দেখি তোমরা একটু বইয়ের মধ্যে তাকাইলে বলতে পারো বুক কয় উপায়ে সাজানো যায়। 4টা অক্ষর আছে, ফ্যাক্টোরিয়াল 4, নিজের 2টা জিরো আছে, আছে 2টা ও আছে, ফ্যাক্টোরিয়াল 2, ঠিক আছে। ভাঙাও, 4 গুণন 3 গুণন ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2 3 4 12 উপায়, খুব ইজি, ঠিক আছে। এটা আমাদের অতি সংক্ষিপ্তের জন্য এগুলা। অতি সংক্ষিপ্তের 11 তোমাদের পুরাতন বইয়ের। দেখো একটা এরকম ম্যাথ আছে, এটাও ইম্পর্টেন্ট খুব, টেক্সটাইল বোর্ডে আসছিল যে NP4 ইকুয়াল টু 14 গুণন n-2p3, ঠিক আছে। তো হয়, তবে n এর মান কত, ঠিক আছে। এখানে n এর মান চাইছে যে n কত হবে, এটা সমাধান করতেছি আমরা, একটু দেখো। n থেকে কমবে, ঠিক আছে। n থেকে কমতে কমতে আমরা 4 বার এটা কমাবো। দেখো একটু লক্ষ্য করো, আমাদের বাম পক্ষটা দেওয়া আছে দিয়ে করতে পারি, সরাসরি করি, তুলি NP4 14 গুণন n-2p3, ঠিক আছে। যেহেতু মাঝখানে বা আছে, তাই আমরা ইকুয়াল আছে, আমরা বা ব্যবহার করতেছি। n থেকে শুরু হবে, আমাদের ধীরে ধীরে কমবে 1। আমরা এর আগে ফ্যাক্টোরিয়ালে কি করছি, যদি ফ্যাক্টোরিয়াল 6 থাকে আমাদের 1 কমতেছে না, 6 গুণন 4 গুণন 6 গুণন 5 গুণন 4, এইভাবে এক এক করে কমে না, সেরকম এখানে এক এক করে কমবে 4 পর্যন্ত। 4 বার আমরা কমাবো। দেখো n-1 n-2 n-3, ঠিক আছে। দেখো 1 2 3 4, 4 বার আমরা কমাইছি, কারণ আমাদের NP4 পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে। তারপরে এইদিকে 14টা আমরা রাখি দেবো, এটার সঙ্গে কোনো ভেজাল নাই। NP2, আমরা যখন উপরে n ছিল তখন আমরা n থেকে কমানো শুরু করছি, কিন্তু এবারে উপরে n-2 আছে, ঠিক আছে। অর্থাৎ আমরা n-2 থেকেই কমানো শুরু করব 3 বার, ঠিক আছে। দেখো n-2 n-3 এক এক করে কমতেছে, n-2 n-3 n-4, ঠিক আছে। দেখো তাহলে 1 2 3 বার কমাইছি, যেহেতু নিচে 3 আছে। একটু লক্ষ্য করো, বুঝতে পারবা। তারপরের লাইনটা, বা উভয় পক্ষ থেকে আমাদের বাদ যাচ্ছে কি, দেখো n-2 n-3 n-2 n-3 উভয় পক্ষ থেকে বাদ যাচ্ছে। তাহলে এইদিকে থাকে n ইন্টু n-1, এই দুটো তো বাদ গেল। এইদিকে থাকতেছে n-2 এবং n-3 বাদ যাচ্ছে, তাহলে থাকতেছে n-4। গুণ এমনিও বুঝায়, গুণ গুণ করে দাও, n গুণ করলে n স্কোয়ার মাইনাস n ইকুয়াল 14n মাইনাস 56, ঠিক আছে। বা দেখো সবগুলোকে একদিকে নিয়ে আসো, n স্কোয়ার মাইনাস n, এদিকে
14n ছিল, এদিকে নিয়ে আসলাম, এদিকে যোগ অবস্থা ছিল, এদিকে বিয়োগ, এদিকে এটা 56টা বিয়োগ অবস্থা ছিল, এদিকে আসে যোগ, ইকুয়াল টু 0, বা সরি এখানে 14n হবে, ঠিক আছে। 14n এবং 15n যোগ করো, 15n, 14n আর n যোগ করলে 15n প্লাস 56 ইকুয়াল টু 0। এটা আমাদের মিডিল ফ্যাক্টর যায়। দেখো আমাদের কিন্তু n এর মান বের করতে হবে, আমরা সমাধান করতেছি জাস্ট এখন, মিডিল ফ্যাক্টর করবো। এটা মিডিল ফ্যাক্টর করো দেখি, n স্কোয়ার থাকলো 8n, 27 56, ঠিক আছে, মাইনাস 7n 56 ইকুয়াল টু 0, বা এটা n কমন নাও, n মাইনাস 8 মাইনাস 7 কমন নাও, n মাইনাস 27 56 0, বা n মাইনাস 8 n মাইনাস 7 ইকুয়াল টু 0। অতএব n ইকুয়াল টু n মাইনাস 8 ইকুয়াল টু 0 একবার, n মাইনাস 7 ইকুয়াল টু 0, তাহলে n ইকুয়াল টু 8, n ইকুয়াল টু 7, এই দুটাই অ্যান্সার। n এর মানে একবার একটা হবে 7, একটা হবে 8, ঠিক আছে। তো আমরা এটা সমাধান করলাম, এটাও তোমাদের আছে সংক্ষিপ্তে, অতি সংক্ষিপ্তে, এটা একটু দেখে নিবা, করে নিবা দুই একবার, যেন পরীক্ষা আসলে পারা যায়। সরাসরি ওরা বলতেছে যে 6p3, তাহলে কি হবে অ্যান্সার? তোমরা এইভাবে ভাঙাইতে পারো, অথবা আমি সূত্র দিয়ে দিয়েছিলাম ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, ঠিক আছে, এইভাবে করতে পারো। এটা হলে ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 3 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 6 ভাগ ফ্যাক্টোরিয়াল 3, ঠিক আছে। 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন, আচ্ছা 3 পর্যন্ত, নিচে যেহেতু 3 আছে আমরা কাটবো, ফ্যাক্টোরিয়াল 3, এই 3 কাটা 30 12 120 অ্যান্সার, ঠিক আছে। অথবা তোমরা এইভাবে করতে পারো, এটা একটু আগে আমরা সমাধান করার সময় করলাম, 6p3, ঠিক আছে। তো আমরা 6 থেকে আগে 6 নিলাম, ঠিক আছে, আমরা 3 বার কমাবো 6 থেকে, 6 মাইনাস 1, 6 মাইনাস 2, 1 2 3, 3 বার হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখো 6 গুণন 6 মাইনাস 1 দিলে কত হচ্ছে 5 গুণন 4, গুণ করলে 120, ঠিক আছে। তোমরা এইভাবে করতে পারো, অথবা এইভাবে দেখা দিতে পারো, যে কোনো ভাবে করলেই হয়। আশা করি বুঝতে পারছো। আমরা রচনামূলকে যাব, রচনামূলক 2-3টা করব, ঠিক আছে, প্রায় সেম সবগুলাই, একটু টেকনিক্যালি একটু সূত্র দিয়েও আমি মনে করে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে, তোমরা খাতায় নোট করবা। আচ্ছা, সংক্ষিপ্ত আমরা আসছি, সংক্ষিপ্ত একটা 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে, দেখো যে দেখাও যে আমেরিকা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে যত উপায়ে সাজানো যাবে কলকাতা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে তার দ্বিগুণ উপায়ে সাজানো যাবে, ঠিক আছে। প্রশ্নটা দেখো, একটু লক্ষ্য করো। এখানে আমাদের করতে হবে কি কাজটা, আমেরিকা শব্দটাকে কতভাবে বিন্যাস করা যায় এটা বের করতে হবে, এবং কলকাতা যে শব্দটা আছে এটাকে আমরা বের করব যে কতভাবে বিন্যাস করা যায়, ঠিক আছে। দুইটা বিন্যাস বের করে আমরা অবশ্যই পাবো যে কলকাতার যে বিন্যাস সংখ্যাটা সেটা অবশ্যই আমেরিকার থেকে দ্বিগুণ হবে, ঠিক আছে, এটাই দেখাইতে বলছে। তো আমরা যেহেতু দেখানো হবে, দেখাও যে বলছে, সেজন্য আমরা বাম পক্ষ দিয়ে করবো, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমরা বের করি আমেরিকা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে কতভাবে সাজানো যাবে। আমরা সিম্পলি এই কোশ্চেনটা শুধু চিন্তা করো, এটা আলাদা করে করবো, এটা আলাদা করে করবো। তো লিখবা যে আমেরিকা শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি, 1 2 3 4 5 6 7, যেটা এর আগে আমরা করে আসছি 7টি, ঠিক আছে। এবং এ আছে কয়টি, 2টি, ঠিক আছে। এ আছে 2টি। তো এগুলো লিখবা খাতায়, একটু কষ্ট করে লিখবা, অথবা অ্যান্সার শিটে তোমরা দেখে নিতে পারো, আমি লিখতেছি না। তো এখানে সরাসরি আমরা বের করি
P1 দিয়ে এটা বের করি, ঠিক আছে। P1 অর্থাৎ পারমুটেশন আমরা প্রথমে এটা যেটা করতেছি, এটার বিন্যাসটা বের করতেছি। P1টা কি হচ্ছে, তাহলে মোট বর্ণ আছে 1 2 3 4 5 6 7টা, ঠিক আছে। তাহলে ফ্যাক্টোরিয়াল 7, যেহেতু a আছে দুইবার এই জন্য আমরা নিচে ফ্যাক্টোরিয়াল 2 দিলাম, ঠিক আছে। 7 6 5 4 3 ফ্যাক্টোরিয়াল 2, নিচে ফ্যাক্টোরিয়াল 2 থাকলো, এই ফ্যাক্টোরিয়াল কাটা 2 5 2 0, ঠিক আছে। এত উপায়ে আবার এটা প্রথম গেল, এবার আবার কলকাতা লিখবো, ঠিক আছে। কলকাতা, ঠিক আছে। এই শব্দটার ক্ষেত্রে আমরা আবার লিখবো যে কলকাতা শব্দের মধ্যে মোট বর্ণ আছে 1 2 3 4 5 6 7 8, 8টি, ঠিক আছে। যার মধ্যে টি আছে দুইবার, এ আছে দুইবার, আবার সি আছে দুইবার, ঠিক আছে। তাহলে আমাদের বিন্যাসটা হবে P2, ঠিক আছে। এটার বিন্যাস মোট বর্ণ আছে 8টা, ফ্যাক্টোরিয়াল 8, ঠিক আছে। টি আছে কয়টা, দুইটা, এই জন্য একটা ফ্যাক্টোরিয়াল 2। এ আছে কয়টা, দুইটা, আরেকটা ফ্যাক্টোরিয়াল 2। আবার সি আছে কয়টা, দুইটা, ফ্যাক্টোরিয়াল 2, ঠিক আছে। ভাঙাও 8 7 6 5 4 3 2 2 2 2 কাটো, এখানে তোমাদের হিসাব করলে আসতেছে 5040, হিসাব করলে আসতেছে 5040, ঠিক আছে। 5040। তো আমাদের আমেরিকা শব্দ থেকে কলকাতা শব্দটা দ্বিগুণ উপায়ে সাজানো যাবে, ঠিক আছে। আমেরিকা শব্দটা সাজানো গেছে 25,020 উপায়ে, ঠিক আছে। এবং কলকাতা শব্দটা দেখো 50,040, অর্থাৎ এটা অবশ্যই এই যে এটা এর দ্বিগুণ হচ্ছে না, 25,020 দ্বিগুণ হচ্ছে 50,040, তাহলে আমরা 2 গুণন 25,020 লিখতে পারতেছি, অর্থাৎ দ্বিগুণ উপায়ে, ঠিক আছে। এটাই অ্যান্সার, এটা মিশিয়ে দিলাম। আচ্ছা দেখো, আমি আরেকটা কনসেপ্ট, ছোট একটা কনসেপ্ট ক্লিয়ার করে একটা বর্ণনামূলক প্রশ্নতে যাব, খুব ইম্পর্টেন্ট। তো তার আগে এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করো। আসলে বিন্যাসগুলো করতে বলে বিভিন্ন শর্তের উপর, ঠিক আছে। তো এই শর্তগুলো বুঝতে পারলে আর ওই শর্ত অনুযায়ী সমাধান করলে কিন্তু আমরা অঙ্কের সমাধান করতে পারবো। তো মনে করো যে এবিসি 3টা বর্ণ দিছে, ঠিক আছে। তো তোমাকে বলা হয়েছে এবিসি 3টা বর্ণ, মানে একটা শর্ত বলা হয়েছে যে এবিসি 3টা বর্ণ সেটা কত উপায়ে সাজানো যাবে যদি এ এবং বিটা পাশাপাশি থাকে, ঠিক আছে। আর একটা শর্ত দিয়ে দিছে যে এ এবং বি এই সব বর্ণ দুইটা পাশাপাশি থাকবে, তাহলে এ বি সি এই বর্ণটাকে আমরা কত উপায়ে সাজাতে পারবো, ঠিক আছে। তো দেখো, এটা আমরা স্বাভাবিকভাবে যখন আমরা করছি যে কোনো শর্ত দেয়নি, যখন ভাঙাইছি যে এ বি সি 3টাই কত উপায়ে সাজানো যাচ্ছে, সেক্ষেত্রে আমরা 6টা পাইছি। সেটা হলো 1 2 3 4 5 6, এই 6 উপায়ে, ঠিক আছে। দেখো, এই 6 উপায়ে ভাঙানো যায়, এর বেশি কিন্তু যায় না, মানে বিন্যাস করা যায়। তার মধ্যে আমরা শর্ত যেহেতু বলছে যে এ এবং বি পাশাপাশি থাকতে হবে, সেটা এ বি থাকতে পারে এবং বি এ এইভাবেও থাকতে পারে, পাশাপাশি থাকলেই হলো। তো এই 6টার মধ্যে দেখো, এইখানে বি এ বা এ বি, এইখানে এ বি, এইখানে এই 3 4 জায়গায় এ বিটা পাশাপাশি থাকতেছে, ঠিক আছে। তো যখন অনেকগুলা বলবে, সেখানে তোমাদেরকে শর্ত দিয়ে দিতে পারে যে নির্দিষ্ট করে 3টা অক্ষর বা ভাওয়েলগুলা বা কনসোনেন্টগুলা সেগুলা পাশাপাশি থাকলে কি হবে সেটা বের করার জন্য আমি মূলত এটা বুঝাচ্ছি। তো দেখো, এটা বের করার নিয়মটা কেমন হচ্ছে। প্রথমে আমরা কি করব, এটার বিন্যাসটা বের করব। যে সংখ্যাটা দেওয়া থাকবে, এখানে এবিসি দেওয়া আছে, ওখানে পলিটেকনিক অথবা ডিপ্লোমা এরকম অন্য কোনো বড় শব্দ দেওয়া থাকতে পারে। তো প্রথমে কাজ করতে হবে কি, আমাদের এই যে এবিসি যেটা, এটা বিন্যাস করবো। এটা কত উপায়ে সাজানো যাচ্ছে আমরা যদি ভাঙাই, দেখো, তাহলে আমরা বুঝতে পারলাম যে এবিসি এই 3টা বর্ণের মধ্যে এ বিটাকে পাশাপাশি যদি রাখি, তাহলে প্রথম অবস্থায় এদেরকে 6 ভাগে ভাঙানো গেলেও
এদেরকে পরবর্তীতে যদি আমরা শর্ত অনুসারে এ এবং বিটাকে পাশাপাশি রাখতে হবে, এই শর্ত মিলাইতে গেলে আমরা মাত্র এই 6 এর মধ্যে 4 ভাবে সাজাইতে পারবো। ঠিক আছে, কমে আসলো বিষয়টা। তো এই যে এটা আমরা তিনটা যেহেতু আমরা বের করতে পারলাম সরাসরি করে, কিন্তু যখন মেলাগুলো থাকবে একসঙ্গে সেই ক্ষেত্রে কিন্তু বের করা কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো একটু আমরা যদি এটা এখন সূত্র অনুসারে সিকোয়েন্সলি বের করতে চাই সেই ক্ষেত্রে কিভাবে বের করব। ঠিক আছে, সূত্রটা আমি বোঝানোর জন্য আমরা পরবর্তীতে বড় অঙ্কে অ্যাপ্লাই করব। প্রথমে কাজ করতে হবে তোমাদেরকে কাজ করতে হবে এই যে দুইটা বলবে তিনটা বলবে সেগুলোকে একটা অক্ষর বিবেচনা করতে হবে। ঠিক আছে, এদেরকে পাশাপাশি একটা, মানে যেহেতু পাশাপাশি রাখতে হবে তারা বক্স আকারে একসঙ্গে থাকবে। ঠিক আছে, সেটাকে তোমরা একটা অক্ষর চিন্তা করবা, করে এই পুরাটা বিন্যাস করবা। তাহলে এটা যদি একটা অক্ষর হয় তাহলে এইটা একটা অক্ষর, এটা একটা অক্ষর, তাহলে কটা হচ্ছে? দুইটা অক্ষর হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যদি দুইটা অক্ষরের বিন্যাস যদি করি তাহলে ফ্যাক্টোরিয়াল 2, আর নিচে তো সেম কিছু থাকতেছে না, এই দুইটার মধ্যে এ বিও সেম নাই, তো আলাদা আলাদা আছে, সেক্ষেত্রে নিচে কিছু নেই। সেক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল 2 হলো এখানে 2 গুণন 1 = 2। এটা হলো দুই উপায়ে। ঠিক আছে, একটা পুরোটাকে একটা অক্ষর ধরছি, আর বাকি যেগুলা ছিল যে একটা আছে এখানে আরো থাকতে পারে সেটাকে আমরা একটা অক্ষর ধরছি, মোট দুইটা অক্ষর, সেটাকে আমরা বিন্যাস করছি। তারপর যেই দুইটা অক্ষরকে বা তিনটা অক্ষরকে বলবে পাশাপাশি রেখে সেগুলোর মধ্যে নিজেদের মধ্যে আবার বিন্যাস, সেই বিন্যাসটা বের করতে হবে। ঠিক আছে, যেহেতু এ বি আবারও দুইটা অক্ষর, এই এ বির মধ্যে যদি আমরা এখন মনে করি যে বিন্যাস, যে এ বি, এই দুইটার মধ্যে বিন্যাস কয়ভাবে সাজানো যায়, দেখো এ বি এবং বি এ, এই দুইভাবে ছাড়াই আর যাবে না। ঠিক আছে, তো এটাও আবার দুইবার বের হচ্ছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 গুণন 1 = 2। ঠিক আছে, পরবর্তীতে আমাদের এই দুটাকে একটা ধরে যে বিন্যাস বের হইছে এবং এই দুটাকে নিজেদের মধ্যে সাজায় যে বিন্যাস বের হইছে সেই দুটাকে জাস্ট গুণ করে দিতে হবে। এটা সূত্র, ফর্মুলা। ঠিক আছে, 2 × 4। ঠিক আছে, তার মানে 4 উপায়ে এ বি কে পাশাপাশি রাখলে আমরা 4 উপায়ে সাজাইতে পারবো। সেই 4 উপায় হলো 1 2 3 4। ঠিক আছে, আমি বড় অঙ্কে গেলে এটার প্রকৃত অ্যাপ্লাইটা তোমরা বুঝতে পারবা। এটা জাস্ট আমি সাইডে করে দিলাম আলাদা করে নোট করে। তো আমাদের প্রথম কাজ তাহলে কি হচ্ছে, যে যেগুলাকে বলবে পাশাপাশি রেখে, ঠিক আছে, যেগুলো অক্ষরকে সেগুলাকে আমরা একটা ধরবো, ধরে বাকিগুলাকে আলাদা আলাদা করে ধরে সেটার একটা বিন্যাস বের করব। এবং ভিতরের যেগুলা বলছে যে বক্স, এটা আমরা বক্স চিন্তা করি, যদি পাশাপাশি যেগুলাকে রাখতে বলতেছে সেগুলার আবার নিজেদের মধ্যে বিন্যাস বের করব, করে দুটারে আলাদা আলাদা বিন্যাস বের হবে। বের হওয়ার পর সেই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে যেই অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটাই হলো এই দুটাকে পাশাপাশি রেখে বিন্যাস করলে কতগুলা ভাবে বিন্যাস করা যায়। ঠিক আছে, তার সংখ্যাটা পাবো, যেমন 4 ভাবে। দেখো 1 2 3 4, এটা আমরা এখানে প্র্যাকটিক্যালি পাইলাম। ঠিক আছে, এখন আমরা বড় একটা দিয়ে ম্যাথ বর্ণনামূলক, ওটা আমরা ট্রাই করলে বুঝতে পারবে তোমরা। আর সত্যের মধ্যে দুইটা বর্ণ পাশাপাশি রেখে, অথবা একটু আগে বললাম যে ভাওয়েলগুলো একসঙ্গে পাশাপাশি রেখে, কনসোনেন্টগুলো পাশাপাশি রেখে, অথবা ওরা নির্দিষ্ট শব্দ থেকে নির্দিষ্ট অক্ষর বলে দিচ্ছে যে এই তিনটা অক্ষর একসঙ্গে রেখে ওরা বলতে পারে যে এরকম করে পারুক, শর্ত দ্বারা বলতে পারে। ঠিক আছে, তো আমি একটা অঙ্ক তুলি। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন রচনা। আচ্ছা, তাহলে এখন দেখো তোমাদের স্ক্রিনে কোশ্চেনটা উঠতেছে। দেখো, ম্যারাডোনা শব্দটির অক্ষরগুলোকে কয় প্রকারে সাজানো যাবে যাতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। ঠিক আছে, প্রশ্নটা তোমরা দেখো স্ক্রিনে ভালো করে, যে ম্যারাডোনা শব্দটির অক্ষরগুলোকে কয় প্রকারে সাজানো যাবে যাতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। ঠিক আছে, স্বরবর্ণগুলো একত্রে থাকবে। তো সমাধানে ম্যারাডোনা, ঠিক আছে, তো আমাদের বলছে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। এখানে স্বরবর্ণ কোনগুলো একটু দেখো। ঠিক আছে, দেখো স্বরবর্ণটাকে ক্লিয়ার করো। স্বরবর্ণ বলতে কিন্তু ভাওয়েল বোঝাচ্ছে ইংলিশে। ঠিক আছে, ভাওয়েল কি কি? এ ই আই ও ইউ। ঠিক আছে, 1 2 3 4 5। ঠিক আছে, এই 5টা আমাদের কি ভাওয়েল ইংলিশের। তাহলে স্বরবর্ণ মানে এই 5টা বর্ণের মধ্যে যেই স্বরবর্ণগুলো আছে, এখানে যে ভাওয়েলগুলো আছে সেগুলোকে পাশাপাশি রাখতে হবে। রাখলে তারপরে এটা কতভাবে বিন্যাস করা যাবে পাশাপাশি রাখলে। তো দেখো এখানে ভাওয়েল 1 2 3টা, এই যে 2টা এ এবং ও, তাছাড়া আর কিন্তু ভাওয়েল নাই। এই যে একটা আর একটা এ আছে এখানে। ঠিক আছে, 3টা এ একটা ও, মোট আমাদের স্বরবর্ণ কয়টা হচ্ছে? 4টা। তাহলে একটু আগে আমি নিয়ম বললাম যে প্রথমে আমাদের কি করতে হবে, ফার্স্ট স্টেপে
যে স্বরবর্ণগুলা বা যেগুলাকে পাশাপাশি রাখতে বলবে যে এই সকল বর্ণগুলোকে, সেগুলাকে সব মিলাই একটা বর্ণ চিন্তা করব, ঠিক আছে, একটা বক্সের মধ্যে। আর বাকি যেগুলো থাকবে সেগুলাকে আলাদা আলাদা অক্ষর চিন্তা করব। তাহলে এখানে মোট বর্ণ আছে, তোমরা লিখবা যে ম্যারাডোনা শব্দটিতে মোট বর্ণ আছে, মোট কয়টি বর্ণ আছে? 2 3 4 5 6 7 8, ঠিক আছে, 8টি, যার মধ্যে স্বরবর্ণ কয়টি? 1 2 3 4টি, ঠিক আছে, যার মধ্যে স্বরবর্ণ 4টি। তাহলে এটা লেখার পর তাহলে আমাদের ফার্স্ট স্টেপে ছিল যে যেগুলোকে আমাদের পাশাপাশি রাখতে বলবে সেগুলোকে একটা বর্ণ চিন্তা করব। তাহলে 4টি হল যেহেতু স্বরবর্ণ, 4টি বর্ণকে তুমি একটা বর্ণ চিন্তা করলে একটি বর্ণ চিন্তা করে বিন্যাস, প্রথমে স্টেপে তো আমি এটাই বললাম যে যেগুলাকে পাশাপাশি রাখতে হবে সেগুলাকে একটা বর্ণ ধরে বিন্যাস করব, ঠিক আছে, তারপর যেগুলাকে ধরছি এগুলোর মধ্যে বিন্যাস করে 2টা গুণ করে দিলে কিন্তু অ্যান্সার। আচ্ছা দেখো বিন্যাস কি হচ্ছে, তাহলে 4টাকে একটা বর্ণ ধরতেছি আমরা, তাহলে মোট ছিল 8টা, তার মধ্যে 4টাকে একটা বর্ণ ধরছি, 1 2 3 4 5 6 7 8, তার মধ্যে আমরা 4টাকে বলতেছি একটা বক্সের মধ্যে একটা বর্ণ, আর এগুলোকে আমরা পাশাপাশি রাখবো, ঠিক আছে। তাহলে 1 2 3 4 এবং এই সবগুলা মিলে একটা, ঠিক আছে, তাহলে 5টা মোট বর্ণ হচ্ছে, ঠিক আছে। তাহলে এই 5টা বর্ণের যদি আমরা বিন্যাস করি তাহলে কি হবে, যেহেতু 5টা তাহলে উপরে ফ্যাক্টোরিয়াল 5, আর নিচে দেখো এই স্বরবর্ণ বাদ এগুলো কোনো যদি ডবল থাকে সেক্ষেত্রে আমরা সেটা নিচে ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখি। তো এম আর এন যেহেতু নাই তাহলে আমরা লিখতেছি না, ঠিক আছে। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 মানে কত হচ্ছে, এমনি বের করি 5 4, অ্যান্সারটা দিই 120, ঠিক আছে, 120 উপায়ে। এখন আমাদেরকে বের করতে হবে কি এই স্বরবর্ণগুলাকে, আবার 4টি স্বরবর্ণকে নিজেদের মধ্যে ওই 4টা বর্ণকে, এই 4টা বর্ণকে আবার নিজেদের মধ্যে আমরা সাজাবো, ঠিক আছে। এই 4টার মধ্যে কে কে আছে বলো দেখি, ভাওয়েল গুলা কি কি ভাওয়েল, 3টা এ, 1 2 3 এবং একটা হলো ও, ঠিক আছে। এই 4টাকে যদি আমরা আবার নিজেদের মধ্যে সাজাই, সাজালে বিন্যাস, তাহলে যেহেতু 4টা বর্ণ এগুলাকে আমরা নিজেদের মধ্যে সাজাবো, তাহলে উপরে ফ্যাক্টোরিয়াল 4 আর নিচে দেখো যেহেতু 3টা একই এ আছে সেক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল 3, ঠিক আছে। এটা যদি তোমরা কাটাকাটি করো 4 3, যে ফ্যাক্টোরিয়াল 3, এই 3 3 কাটা 4, ঠিক আছে। আমি বলছি তাহলে এই দুটা বের করার পর আমাদেরকে শুধু গুণ করে দিতে হবে। অতএব স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে বিন্যাস, এই দুইটা শুধু গুণফল করে দেবো, 120 গুণন 4 ইকুয়াল হবে 840, সরি 480 এত উপায়, ঠিক আছে। এটাই হলো অ্যান্সার। আমি আরেকবার বলি কি করলাম। ফার্স্ট যেগুলাকে বলবে স্বরবর্ণ বলুক, ব্যঞ্জন বর্ণ বলুক, 3টা অক্ষর বলুক, আমরা সেগুলাকে একটা অক্ষর বিবেচনা করব, একটা বক্সের মধ্যে একটা অক্ষর বিবেচনা করব। তারপর হ্যাঁ একটা অক্ষর বিবেচনা করে তাহলে মোট কয়টা হচ্ছে আমরা বের করবো অক্ষর, যেহেতু আমাদের এখানে মোট ছিল 1 2 3 4 5 6 7 8টা,
আর এগুলাকে একটা অক্ষর বিবেচনা করে সব মিলে আমাদের বর্ণ হলো 1 2 3 4 5টা। ঠিক আছে, এই 5টা বর্ণে আমরা বিন্যাস সাজাবো। ঠিক আছে, কতগুলো হয় সেটা একটা বের হইছে একটা বর্ণ চিন্তা করে। তারপর কি, যেই বর্ণগুলোকে একটা বর্ণ চিন্তা করছি সেগুলোর নিজেদের মধ্যে বিন্যাস, 4টি স্বরবর্ণকে নিজেদের মধ্যে বিন্যাস করে পাই। ঠিক আছে, সেটার বিন্যাস বের হইছে আমাদের 4। ঠিক আছে, এখানে আমরা নিচে ফ্যাক্টোরিয়াল 3 লিখছি আলাদা করে, কারণ এই ভাওয়েলই ছিল এ 3টা। এখানে যদি আলাদা থাকতো যে এ ই একটা আছে বা এ ই আই আরেকটা আছে, ঠিক আছে, এরকম যদি থাকতো ভাওয়েলগুলা, সেই ক্ষেত্রে আমাদের এই যে নিচে ফ্যাক্টোরিয়াল 3টা বসতো না। কিন্তু এদের মধ্যে যেভাবে সাজানো যায় আমরা আর কি আলাদা করে বিন্যাস বের করতেছি, সেক্ষেত্রে এইটা। ঠিক আছে, এটা এখানে এইটাই বের হয়েছে। আর স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে এরপর কি আমাদের সিস্টেম একটু আগে আমি বুঝাইছি যে এইটা এবং এটা যদি গুণ করি তাহলে স্বরবর্ণগুলো পাশাপাশি রেখে এই যে 840 উপায়ে কি করা যাবে, বিন্যাস করা যাবে। ঠিক আছে, এই প্রশ্নটাই আরেকবার করবে। দেখো বর্ণনামূলকে তোমাদের আছে, এরপরে আমি ওই ম্যাথটা করে দিচ্ছি যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে, ঠিক আছে, এরপর শুধু বলবে কি যে এই স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে আছে এই কোশ্চিনে তোমাদের, তো বলবে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে কত উপায়ে সাজানো যায়। এটা ছিল রেখে, আবার বলবে না রেখে। না রেখে যখন বলবে তখন আমরা রেখে পর্যন্ত যেটা করছি এটা থাকবেই। ঠিক আছে, আর না রেখে করার জন্য আমাদের শুধু আরেকটা কাজ করার লাগবে। দেখো এটা কিন্তু রেখের নিয়মটা, ঠিক আছে, আর না রেখে করার পর্যন্ত আরেকটা শুধু করতে হবে, এই পুরাটার একটা বিন্যাস বের করতে হবে। ঠিক আছে, একটা অক্ষর বিবেচনা করে না, একটা অক্ষর বিবেচনা ধরে আমরা রেখে পর্যন্ত বের করব, এবং না রেখে বের করার জন্য আমরা পুরাটার আরেকবার বিন্যাস করে দিয়ে না রেখে যেহেতু বলছে, আর এই রেখে এবং না রেখে যদি আমরা বিয়োগ করে দেই তাহলে রেখে এবং সম্পূর্ণটা যদি বিয়োগ করে দিই আমরা এই সম্পূর্ণটার বিন্যাস সংখ্যা না রেখে রেখে বিয়োগ সংখ্যা, তাহলে কিন্তু আমাদের না রেখেটা বের হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ সম্পূর্ণ বিন্যাস মাইনাস রেখে বিন্যাস। রেখে বলতে আমাদের একত্রে, যেটা বলতেছি আমি একত্রে রেখে, যে সংখ্যাগুলোকে একত্রে রেখে বলতেছে, আর এটা ইকুয়াল টু কি হচ্ছে না রেখে বিন্যাসটা। ঠিক আছে, না রেখে বিন্যাস, না রেখের জন্য এটা আমি জাস্ট লিখে দিলাম সূত্র আকারে। আমি পরে অঙ্কটা কিন্তু না রেখে দেওয়া আছে, এটা আমি করে দিচ্ছি। দেখো উল্লেখের, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্নটা, যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে পলিটেকনিক শব্দটির হ্যাঁ অক্ষরগুলোকে কত রকমে সাজানো যায় তা নির্ণয় করো। ঠিক আছে, এটা 19 নাম্বার প্রশ্ন তোমাদের রচনামূলকের পুরাতন বইয়ের। তো পলিটেকনিক শব্দটি, পলিটেকনিক ঠিক আছে, পলিটেকনিক শব্দটি, প্রশ্নটা পাইলা তোমরা, পলিটেকনিক শব্দটি স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে পলিটেকনিক শব্দটি কতভাবে আচ্ছা পলিটেকনিক। ঠিক আছে, তাহলে আমি একটু আগে বললাম যে প্রথম আমাদের কাজ কি হবে, এরা বলছে স্বরবর্ণগুলোকে। ঠিক আছে, এখানকার মধ্যে স্বরবর্ণ কোনগুলা আমরা জানি, স্বরবর্ণ কি হচ্ছে, স্বরবর্ণ বলতে আমাদের কিন্তু ভাওয়েল যেটা বোঝাচ্ছে। ঠিক আছে, ভাওয়েল, আমাদের ইংরেজিতে ভাওয়েল কি কি, এ ই আই ও ইউ। ঠিক আছে, অর্থাৎ স্বরবর্ণ, এখানকার মধ্যে ভাওয়েলের মধ্যে কোনগুলো পড়তেছে, দেখো এখানে ও পড়তেছে একটা, ই পড়তেছে, আই পড়তেছে, এই আই ও ইউর মধ্যে আর পড়ে না, তিনটাই। ঠিক আছে, হ্যাঁ, তাহলে দেখো যে ভাওয়েল যেহেতু তিনটা, কি কি হচ্ছে, ও ই এবং সি, অর্থাৎ এই তিনটা, এই পলিটেকনিক শব্দটার মধ্যে থেকে ভাওয়েল অর্থাৎ এই তিনটা অক্ষরকে পাশাপাশি রেখে আমরা এই পলিটেকনিক শব্দটা কতভাবে সাজাইতে পারি। ঠিক আছে, এটাই ওরা কোশ্চিন করছে। তো আমার প্রথমে কাজ কি ছিল, আমাদের পলিটেকনিক যে শব্দটা এটা আমরা স্বাভাবিকভাবে বিন্যাস করব। ঠিক আছে, এখানে বাংলা কথা একটু লিখতে হবে, আমি লিখে দেই যে পলিটেকনিক শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি,
1 2 3 4 5 6 7 8 9 10 11টি, ঠিক আছে, 11টি 11টি মোট বর্ণ আছে 11টি, যার মধ্যে স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েল আছে কয়টি আছে, একটু আগে গুনলাম 3টি, ঠিক আছে, ভাওয়েল আছে 3টি। তাহলে যেহেতু আমি বলছি যে ভাওয়েল গুলাকে একটা বর্ণ চিন্তা করতে হবে, তাহলে আমরা এখানে লিখব যে, আচ্ছা এটা লেখার পর যেটা কাজ হবে আমাদের, আমরা এটার আগে পুরোটার বিন্যাসটা আগে বের করি। অতএব পলিনিক শব্দটিকে সাজানো যাবে, কত উপায়ে সাজানো যাবে দেখো, আমরা আগে যেভাবে বের করছি, যেহেতু 11টা বর্ণ, উপরে ফ্যাক্টোরিয়াল 11, নিচে একই আছে কোনো হরফ, দেখো দেখি অক্ষর, এই যে দেখো সি আছে একই 2টা, ঠিক আছে, অর্থাৎ সি আছে যেহেতু 2টা নিচে 2 ফ্যাক্টোরিয়াল দিলাম, এটা আমরা ক্যালকুলেশন করলে আসতেছে, আচ্ছা এটা 11 না লিখি, তোমরা লিখবা খাতার মধ্যে, ক্যালকুলেশন করলে আসতেছে 1995840, ঠিক আছে, এত উপায়ে সাজানো যাচ্ছে, ঠিক আছে। তারপরে কি করতে হবে, আমি বলছি যে যেগুলাকে পাশাপাশি রেখে সেগুলাকে একটা বর্ণ চিন্তা করবা, যেহেতু ও ই সি অর্থাৎ ভাওয়েল গুলাকে কি বলছে, অর্থাৎ স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে কত উপায়ে সাজানো যাবে, তো এই তিনটাকে যদি আমরা একটা বর্ণ চিন্তা করি, তাহলে ও সি ই স্বরবর্ণ তিনটিকে একটি বর্ণ ধরে বিন্যাস সংখ্যা, ঠিক আছে, একটি বর্ণ ধরে বিন্যাস সংখ্যা, তাহলে যদি একটা ধরি, তাহলে প্রথমে ছিল 11টা, ঠিক আছে, 11টা থেকে 3টাকে মিলে আমরা একটা ধরছি, ঠিক আছে, মনে করো যে এখানে এই তিনটাকে নিয়ে একটা ধরছি, তাহলে এটা একটা বর্ণ, আর বাকি 1 2 3 4 5 6 7 8, এদিকে 8টা বর্ণ, 8 আর 1 9টা, ঠিক আছে, তাহলে মোট বর্ণ কয়টা হচ্ছে, 9টা হচ্ছে না, তাহলে উপরের মোট বর্ণ হচ্ছে 9টা, আর নিচের মধ্যে ঠিক আছে, আর নিচে এদিকে দেখো সি আবার এই 9টার মধ্যে এই সি 2টা আবার ডবল আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, ফ্যাক্টোরিয়াল 2 লিখব, ঠিক আছে। এখন অ্যানসারটা হবে 1814440, ঠিক আছে, এত উপায়। দেখো আমি যেটা একটু আগে এবিসি দিয়ে বুঝাইছিলাম, সেটার আমরা প্রায় সব কাজ করে ফেলছি। প্রথমে কি করছি, এই সম্পূর্ণটাকে বিন্যাস করছি, বিন্যাস করে বিন্যাস সংখ্যা বের করছি, এই যে এই সংখ্যাটা এত উপায়ে। তারপর আমরা যেইগুলাকে পাশাপাশি রাখতে বলছে সেগুলাকে একটা বর্ণ চিন্তা করে আমরা আবার বিন্যাস করছি, সেটা বের হইছে এই উপায়ে, ঠিক আছে। আমি বলছি তারপরে কি করতে হবে, এই উপায় এবং এই উপায় দুটা যদি গুণ করে দেই, আমরা এর আগে দেখতে পারছি, তাহলে গুণ করে দিলেই, আচ্ছা একটা ছোট মিস্টেক হয়েছে প্রশ্নটাতে, আমরা এর আগে যেটা বুঝাইছি সেটাতে আমরা পাশাপাশি রেখে বলছিল, ঠিক আছে, এটাতে বলছে পাশাপাশি না রেখে। ওকে, যখন পাশাপাশি না রেখে বলবে তখন আমাদের এই দুটো কিন্তু বিয়োগ করে দিতে হবে, একটু ভুল হয়েছে আমার। দেখো তাহলে যখন পাশাপাশি না রেখে বলবে, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই দুটো বিয়োগ করে দিতে হবে। তাহলে অতএব স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে বিন্যাস সংখ্যা আমাদের 199584000 বিয়োগ 1814440, ঠিক আছে, এটা বিয়োগ করলেই অ্যান্সার, ঠিক আছে। 1888697 1888697 এত উপায়ে বা এত প্রকারে, ঠিক আছে। তাহলে যদি বলে পাশাপাশি না রেখে, তাহলে এটা
দেখো আমি আরেকটু ক্লিয়ার করে সূত্রগুলো লিখে দিচ্ছি। যে যে ইয়াটা ছিল, মনে করো যে কোনো একটা পলিটেকনিক, ঠিক আছে, যদি এই বর্ণটাকে আলোকে আমি এই সূত্রগুলো একটু বুঝাই দেবো, ঠিক আছে। এই সূত্রগুলো তোমরা কোথাও পাবা না, এটা জাস্ট নিয়মের ইয়াটাই আমি ভালোভাবে বুঝাই দেওয়ার জন্য সূত্রটা লিখছি এইভাবে। এভাবে কিন্তু সূত্র কোথাও নাই, এটা নিয়ম জাস্ট একটা। যে এরকম পলিটেকনিক বা অন্য যে কোনো বলতে পারে, শব্দ বলতে পারে, ঠিক আছে। যদি বলে যে মানে কিছু বর্ণ, ঠিক আছে, ভাওয়েল বলতে পারে, অথবা বলে দিতে পারে যে ই তিনটি বা ও তিনটি, যে কোনো এই বর্ণগুলোর মধ্যে যে কোনো তিনটাকে বা দুইটাকে নির্দিষ্ট করে বলে দিতে পারে। এগুলো যে এক্স বর্ণ লিখছি আমি, দেখো যে এক্স বর্ণের মধ্যে ওগুলো সব পড়তে পারে, ঠিক আছে, যেগুলো বললাম যে ভাওয়েল পড়তে পারে, ই তিনটি, ও নির্দিষ্ট করে বলে দিতে পারে। এই বর্ণগুলোকে পাশাপাশি রেখে বা একত্রে, এই পাশাপাশি রাখা আর একত্রে রাখা কিন্তু একই জিনিস, ঠিক আছে। এই পাশাপাশি রাখা আর একত্রে রাখা একই জিনিস। তো পাশাপাশি রেখে বা একত্রে রেখে যদি বিন্যাস করতে বলে, সেই ক্ষেত্রে সিকোয়েন্সটা কি, এই যে সূত্রটা হচ্ছে এক্স বর্ণকে একটি ধরে বিন্যাস, ঠিক আছে, এটা গুণ। এক্স বর্ণকে একটি ধরে বলতে যেই বর্ণগুলোকে বলবে, ভাওয়েল বলুক, কনসোনেন্ট বলুক, ই তিনটাকে বলুক, এক্স তিনটাকে বলুক, জেড তিনটাকে বলুক, ঠিক আছে, সেই বর্ণগুলোকে একত্রে রেখে, এই যে বর্ণগুলোকে একটি বর্ণ ধরে বিন্যাস করতে হবে আগে, ঠিক আছে। একটু আগে যেটা বলছিল পলিটেকনিকের, যেটা ভাওয়েলের জন্য, যে ডাবল ই এবং আই না কি যেন ছিল ভাওয়েল, মনে করো যে এনআইসি, ঠিক আছে, এই তিনটা বর্ণকে একত্রে, আমি এক্স মানে এটা বোঝাচ্ছি এইখানে, যে এনআইসি এই তিনটা বর্ণকে একত্রে রেখে বা পাশাপাশি রেখে বিন্যাস করলে কতগুলো বেরোবে, সেই ক্ষেত্রে এটা ইকুয়াল সূত্র এক্স বর্ণকে একটি ধরে। তাহলে এই পুরোটাকে আমরা একটা ধরে চিন্তা করে সম্পূর্ণটার বিন্যাস করব, 1 2 3 4 5 6 7 8, আর এইটা একটা 9, ঠিক আছে। এখানে বিন্যাস সংখ্যা বের করব, একটা বের করে গুণ এক্স বর্ণকে নিজেদের মধ্যে বিন্যাস, এই এক্সের মধ্যে যেই বর্ণগুলো থাকবে সেগুলোকে নিজেদের মধ্যে বিন্যাস করে একটা মান বের হবে। সেই মানটাকে যদি আমরা এই আগেরটার সঙ্গে গুণ করে দিই, তাহলে পরে কি হচ্ছে, এই এক্স বর্ণগুলোকে পাশাপাশি রেখে বিন্যাস করার সংখ্যাটা আমরা পাই যাব, ঠিক আছে। এটা একটা সূত্র আলোকে দেখাইলাম। আর যদি বলে যে পাশাপাশি না রেখে, ঠিক আছে, এই এক্স বর্ণকে পাশাপাশি না রেখে, এর আগে ছিল রেখে এবং না রেখে, সেক্ষেত্রে নিয়মটা কি, সবগুলো বর্ণের বিন্যাস, ঠিক আছে। আগে কি করব, এই বর্ণ মনে করো যেগুলো এগুলো দেওয়া আছে, সবগুলো বর্ণের একটা বিন্যাস বের করলাম, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে। এই 11টার বিন্যাস বের করলাম, যে 11 ফ্যাক্টোরিয়াল, আর নিচে যেগুলা ডাবল আছে সেগুলো ফ্যাক্টোরিয়াল গুণ করে দিলাম, ঠিক আছে। একটা মান বের হইলো, ঠিক আছে, একটা মান বের হইলো। সেই মানটা এবং এক্স বর্ণের পাশাপাশি রেখে বিন্যাস, তাহলে একটু আগে যেটা বের করলাম যে পাশাপাশি রেখে যেটার বিন্যাসটা, এটা যদি বিয়োগ করে দেই তাহলে না রেখে বের হবে, ঠিক আছে। অর্থাৎ না রেখে বের করতে গেলে এই যে এক্স বর্ণ রেখে যেটা বিন্যাস, এটা আগে কিন্তু বের করতেই হচ্ছে, এই যে এটা বের করে পরবর্তীতে যে বড় যেটা সম্পূর্ণটার বিন্যাসটা বের করে বিয়োগ করে দিলে কিন্তু না রেখে অ্যান্সারটা চলে আসবে। তো আমি আরেকটা অঙ্ক করে দেই, করলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। এই অঙ্কটাতে যাওয়ার আগে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করব একটু, যে যদি কোনো শব্দে বলে, এটা তো পাশাপাশি শর্ত ছিল, পাশাপাশি না, এবার তোমাদের যদি বলে যে মনে করো যে এনআইসি, ঠিক আছে, এই শব্দ তিনটাকে সামনে রেখে বা মাঝের দুইটা শব্দ বললো, যে মনে করো ওয়াইটি, ঠিক আছে, এই দুইটা শব্দকে, এই দুইটা বর্ণকে বলতেছে যে সামনে রেখে, ঠিক আছে, সামনে রেখে, অর্থাৎ বলতেছে যে পিছনে রেখে, সামনে বা পিছনে এরকম একটা নির্দিষ্ট জায়গা দিয়ে বলতেছে যে নির্দিষ্ট একটা জায়গায় রেখে বিন্যাস করলে কি হবে। সেই ক্ষেত্রে কি করব, এরকম আমরা কোশ্চেন পাবো। যদি এরকম বলে যে সামনে রেখে অথবা পিছনে রেখে, তাহলে যেই সংখ্যাগুলোকে সামনে অথবা পিছনে রেখে বলবে সেগুলোকে আমরা টোটালি হিসাবের বাইরে নিয়ে আসবো, মানে ওগুলোকে বাদ দিয়ে বাকি ক্যালকুলেশন করব, ঠিক আছে। এটা আমরা অঙ্কটাতে একটু পরে বুঝতে পারবো, যে অঙ্কটা করে দিচ্ছি। দেখি একটু গুলায় ফেলাইও না, কোশ্চেনগুলো আসলে বোঝাটাই একটু মুশকিল, বুঝতে পারলে কিন্তু সহজেই অ্যান্সার করা যাবে। আচ্ছা, স্ক্রিনে তোমাদের কোশ্চেনটা যাবে, দেখো একটু, যে এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ইঞ্জিনিয়ারিং শব্দটির সব কয়টি বর্ণকে কত বিভিন্ন প্রকারে
সাজানো যায়, ঠিক আছে, তা নির্ণয় করো। এদের কতগুলো তিনটি একত্রে থাকবে এবং কতগুলোতে এরা প্রথমে বসবে। আমি আবার বলতেছি, ইঞ্জিনিয়ারিং শব্দটির সব কয়টি বর্ণকে কত বিভিন্ন রকমের সাজানো যায় তা নির্ণয় করো। এখানে একটা কোশ্চিন ওরা করছে, আবার শেষ করে আবার একটা নতুন করে কোশ্চিন করছে, এদের কতগুলোতে তিনটি একত্রে থাকবে, এটাও একটা কোশ্চিন করছে, এবং এদের কতগুলোতে এরা প্রথমে বসবে, এরা বলতে তিনটি প্রথমে বসবে, ঠিক আছে। তো প্রশ্নটা তোমরা স্ক্রিনে পাইছো। তো প্রথম অংশে যেটা প্রশ্ন, যে ইঞ্জিনিয়ারিং শব্দটি সব কয়টি বর্ণকে কত বিভিন্ন রকমের সাজানো যায়, জাস্ট এই বর্ণটা যেটা আমি লিখি, তো ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো প্রথম কোশ্চিনটা আছে যে সব কয়টি বর্ণে বিভিন্ন রকমের কত প্রকার সাজানো যায়, ঠিক আছে, সবগুলা নিয়ে কত প্রকার সাজানো যায়, সিম্পল যেটা আমরা অতি সংযুক্তর ক্ষেত্রে করে আসছি, যে এটা কত প্রকার সাজানো যাবে, ঠিক আছে। প্রথম সমাধানটা হবে, দেখো যে আগে লিখবা যে এই শব্দটিতে মোট বর্ণ আছে, হ্যাঁ মোট বর্ণ আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, 11টি। মোট বর্ণ আছে 11টি, ঠিক আছে। তার মধ্যে আছে কয়টা, দেখো 1 2 3, তার মধ্যে জাস্ট কে কয়বার করে আছে ওটা লিখতেছি, তিনটি, এখানে দেখো এন আছে 1 2টি, এন 2টি, তারপর কে আছে, আই আছে 1 2টি, জি আছে 2টি, ঠিক আছে, 2টি আছে। অতএব সম্পূর্ণটার মধ্যে বিন্যাস কি হবে, মোট বর্ণ কয়টা, ফ্যাক্টোরিয়াল 11টা, এবং নিচে 3টা আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 3, 2টা এন আছে ফ্যাক্টোরিয়াল 2, 2টা আই আছে ফ্যাক্টোরিয়াল 2, আবার 2টা জি আছে ফ্যাক্টোরিয়াল 2, ঠিক আছে। এটা তোমরা নিজেরাই করবা ক্যালকুলেটরে। আচ্ছা একটা মিস্টেক করছি, এখানে এন কিন্তু 3টা আছে, দেখো এখানে এন হবে 3টা, এন 3টি, ঠিক আছে, তাই বলে এখানে ফ্যাক্টোরিয়াল 3, এত উপায়, সরি অ্যান্সার, এটা একটা অ্যান্সার কিন্তু, ঠিক আছে। এটা প্রথম প্রশ্নে আমাদের তোমাদের দাড়ি দেওয়া আছে কোশ্চিনে, দাড়ির আগ পর্যন্ত যে কত রকমের সাজানো যায় সম্পূর্ণ সব কয়টিকে ব্যবহার করে, ঠিক আছে, এটা একটা অ্যান্সার। তারপরে বলতেছে যে এদের কতগুলোতে তিনটি একত্রে থাকবে। আমি এর আগে লিখে দিয়েছিলাম একত্রে থাকবে এবং পাশাপাশি থাকবে, একই জিনিস, কিন্তু এই পাশাপাশি থাকা আর একত্রে থাকা কিন্তু একই জিনিস। তিনটাকে বলছে পাশাপাশি থাকবে, ঠিক আছে। তাহলে পাশাপাশি থাকতে গেলে আমাদের সূত্র কি ছিল, তাহলে এই তিনটাকে আমাদের একটা বর্ণ চিন্তা করতে হবে, ঠিক আছে। সেকেন্ড পার্টের অ্যান্সার করতেছি, দেখো তিনটিকে একটি বর্ণ চিন্তা, একটি বর্ণ ধরে বিন্যাস, ঠিক আছে। একটি যদি এখন কয়টা আছে, মোট 11টা, তাহলে তিনটাকে যদি একটা ধরি, ঠিক আছে, সাপোজ তিনটাকে একটা ধরলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে মোট বর্ণ কয়টা হচ্ছে, 9টা। এই জায়গায় ভুল করবা না কিন্তু, তখন আমি আবার বলি 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে। মনে করো তিনটাকে আমি শেষে দিলাম একত্রে, এই তিনটাকে একটা ধরছি, আর বাকি যেগুলাকে 1 2 3 সেগুলোকে আলাদা আলাদা একটা করে ধরছি, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, তাহলে কটা হচ্ছে, 9টা হচ্ছে, ঠিক আছে।
বিন্যাস ফ্যাক্টোরিয়াল 9। তাহলে যেহেতু সবগুলো এখন 9টা হচ্ছে, তাহলে উপরে ফ্যাক্টোরিয়াল 9 মোট বর্ণ, আর নিচে কি হচ্ছে এই 3টা ই বাদে দেখো দেখি একই কি কি থাকতেছে ফ্যাক্টোরিয়াল 3 3টা n, থাকতেছে ফ্যাক্টোরিয়াল 2 গুণন ফ্যাক্টোরিয়াল 2। ঠিক আছে, এখন দেখো এটার অ্যান্সারটা কত হচ্ছে 15120 এত প্রকারে। আমাদের বের করতে হবে কি যে ই তিনটিকে একত্রে রেখে বা পাশাপাশি রেখে। ঠিক আছে, তাহলে আমরা বের করলাম ই তিনটাকে একটা বর্ণ ধরে, আবার বের করতে হবে কি ই তিনটার মধ্যে আবার নিজেদের মধ্যে বিন্যাস। এখন ই তিনটি নিজেদের মধ্যে বিন্যাস বের করে জাস্ট গুণ করে দিব, তাহলে পাশাপাশি রেখে যেটা হবে বিন্যাস মোট সেটা বের হবে। ই তিনটি নিজেদের মধ্যে বিন্যাস। ই তিনটাকে এখন যদি আমি নিজেদের মধ্যে বিন্যাস করি, নিজেদের মধ্যে যদি বারবার সাজাই, এইখানে দেই এইখানে দেই, বিন্যাস রকম কিন্তু একরকমই হবে। ঠিক আছে, তাই কি হবে ফ্যাক্টোরিয়াল 3 ভাগ ফ্যাক্টোরিয়াল 3। ঠিক আছে, যেহেতু 3টা ই 3 দিলাম, আর যে 3টাই একই ফ্যাক্টোরিয়াল 3, এটা তোমরা এমনিও লিখতে পারো সরাসরি, অ্যান্সার হবে 1। ঠিক আছে, বা বিন্যাস করলে একভাবে সাজানো যায়। অতএব একত্রে রেখে, আর এখানে একত্রে লিখছে। ঠিক আছে, একত্রে রেখে পাশাপাশি লেখে একই জিনিস, একত্রে রেখে বিন্যাস জাস্ট এটা গুণ করে দেবো এর আগে যেটা করলাম, 15120 গুণন 15120, এটা এত প্রকারে অ্যান্সার। এটা 2টা অ্যান্সার গেল। আরেকটা কোশ্চিন করছে কিন্তু ওরা, দেখো আরেকটা কোশ্চিন করছে কতগুলোতে এরা প্রথমে বসবে। আমি এই অঙ্কতে আসার আগে একটু আগে বলছি, যখন বলবে যে প্রথমে বসবে, শেষে বসবে, মাঝে বসবে, একদম ফিক্সড করে বসায় দিবে যে কোনো কোথাও জায়গায়, একত্রে বসবে না, প্রথমে বসবে শেষে বসবে, এরকম করে যদি দেয় তাহলে কি সেগুলা বাদে হিসাব করতে হবে। ঠিক আছে, আমি উপরে একটু মিশাই, এই অ্যান্সার 2টা তোমরা নোট করে নিও, তো বইও আছে তোমাদের। যখন বলবে প্রথমে বসবে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, আচ্ছা ই তিনটি প্রথমে বসলে বিন্যাস। ঠিক আছে, যদি প্রথমে বসে আমি বলছি, তাহলে ওই 3টাকে বাদ দিয়ে হিসাব করতে হবে। তাহলে 3টা যদি বাদ হয়, হ্যাঁ ই 3টা বাদ, তাহলে ই 3টা বাদে বিন্যাস করো দেখি, তাহলে মোট বর্ণ হচ্ছে কয়টা, 11টার মধ্যে 3টা বাদ দিয়ে দেবো, টোটালি 8টা ফ্যাক্টোরিয়াল 8, আর নিচে ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2। দেখো ই 3টা বাদ 3টা n, 3টা i, সরি 2টা i 2টা g, 2টা g। ঠিক আছে, সেই ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে 1680। ঠিক আছে, এত প্রকারে। আশা করি বুঝতে পারছো। আসলে এই অঙ্কগুলা সহজ আবার কঠিন। ঠিক আছে, বুঝতে পারলে কিন্তু সহজ। এই 2-1টা নিয়মই বারবার এগুলোই চলে আসে, যে একত্রে রেখে, সামনে রেখে, পিছনে রেখে, ভাওয়েলগুলো একত্রে রেখে, পাশাপাশি না রেখে, এগুলোই কিন্তু আসে বেশি। আর অতি সংক্ষিপ্ততে তোমরা দেখবা যে পাই গেছো একটা, সংক্ষিপ্ত পাইলে পাইতে পারো, না হলে রচনামূলকেও পাই যাবা। ঠিক আছে, রচনামূলকে এইটা বা ওই এটা বিন্যাস, তো এরপরে আছে হলো সমাবেশ। ঠিক আছে, কম্বিনেশন, সেটার ক্ষেত্রে থেকে ওখান থেকেও একটা দিয়ে দেয়। আর যদি 2টা থেকে আসে তাহলে তো কপাল ভালো। তো এই অধ্যায়ে আমি আর করাচ্ছি না, আমরা বিন্যাস অধ্যায় এখানেই শেষ করতেছি। যেগুলোর মধ্যে করাইলাম এই নিয়মে যতগুলো বইয়ের মধ্যে আছে তোমরা কিন্তু করে নেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, আর এখান থেকে আমি এই অধ্যায় শেষ করতেছি।